টপিক শিখবো হচ্ছে আমরা হচ্ছে মান নির্ণয় শিখবো। মান নির্ণয়, এই যে মান নির্ণয়ের ম্যাথগুলো করবো। দেখো মান নির্ণয় টাইপে যদি তুমি শুরু করতে যাও বা চিন্তা করো টাইপ ওয়ানে, দেখো টাইপ একে কি ধরনের ম্যাথ আসতে পারে তোমাকে। এখানে দেখো টাইপ একে তোমাকে যে ধরনের বেসিক যে ম্যাথটা দিবে এই ম্যাথটা থাকবে, এমন ম্যাথ দিতে পারে। দেখো আমরা অনেক সময় করে আসছি, ধরো এই টাইপের ম্যাথগুলো দিবে। দেখো এই টাইপের ম্যাথগুলো আমাদের দিয়ে থাকে a প্লাস বি। দেখো তো এইগুলো বুঝো নাকি, a প্লাস বি সমান 5, a প্লাস বি সমান 5 এবং a মাইনাস বি সমান 3 হলে ab সমান ab এর মান কত বা ab সমান কত, ab সমান কত। দেখো তো এই ম্যাথগুলো আমরা কি করছি একটা সময় অনেক বড় করে করছি। দেখো a প্লাস বি সমান 5 হলে a মাইনাস বি সমান 3 হলে ab সমান কত। তাহলে দেখো a b c d তোমার কিন্তু এভাবে চারটা অপশন দেওয়া থাকবে। অপশনে দেওয়া আছে তোমার 4 2 5 6, তোমার কিন্তু এটা দেওয়া আছে, ঠিক আছে। টাইপ 1 এ মনে করো এই টাইপের কোশ্চেন গুলো তোমার দেওয়া থাকবে। তারপরে তুমি ধরে নাও তোমাকে আরেকটা ম্যাথ দিয়ে দেওয়া হয়েছে x প্লাস y সমান 6 এবং x মাইনাস y সমান 4 হলে x ও y এর মান কত। তোমাকে এই টাইপের ম্যাথগুলো দিতে পারে, ঠিক আছে। এই টাইপের ম্যাথগুলো তোমাকে কি করতে পারে, দিতে পারে, ঠিক আছে। তাহলে দেখো এই ম্যাথগুলো কিন্তু দেখো আমরা ab এর আমাদের এখানে কি বলা হয়েছে, দেখো তো a প্লাস b সমান 5 হলে এবং a মাইনাস b সমান 3 হলে এখান থেকে একটা কোশ্চেন থাকবে প্রতি পরীক্ষায় 100%। তাহলে আমাদের কি বলা হয়েছে, দেখো তো ab নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ab নির্ণয় কিন্তু আমাদের একটা সূত্র ছিল, আমাদের কি মনে আছে ab নির্ণয়ের সূত্র ছিল, আমাদের সূত্রটা কি ছিল, ab সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 2 আর মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2। দেখো তো আমাদের সূত্রটা কি ছিল, ab সমান কি ছিল, a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই কত 2 মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। আমরা চাইলে কিন্তু এই ম্যাথটা কি করতে পারতাম, এই যে যেহেতু ab এর সূত্র আমাদের কিন্তু মান বসালে কিন্তু আমাদের হয়ে যেত। তাহলে মান যদি বসাতে চাও তাহলে চিন্তা করো তো মান বসালে কত আসে, a প্লাস b সমান হচ্ছে কত 5 ডিভাইডেড বাই 2 মাইনাস এটার মান কত আছে দেখো 3 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, ঠিক আছে। এই যে এম যে মানটা রয়েছে এখন যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে উপরে দাঁড়ায় কত, দেখো তো উপরে দাঁড়ায় হচ্ছে কত 25, উপরে আছে কত 5 কে স্কয়ার করলে 25 একটু দেখো 5 এর নিচে হচ্ছে কত 4 মাইনাস উপরে হচ্ছে কত 9 ডিভাইডেড বাই কত 2, ঠিক আছে। এখন তুমি এটা যদি লসাগু করে দাও তাহলে দেখো তো কত আসে, এটা লসাগু যদি করে দাও কত আসে, 4 4 এর লসাগু হচ্ছে 4ই আসে, ঠিক আছে। 4 4 এর লসাগু 4ই আসে। আর এই যে 25 মাইনাস 9 সমান কত, উপরে থাকে 16 ডিভাইডেড বাই 4 সমান সমান ক্যালকুলেশন করলে আমাদের উত্তর আসে 4। কিন্তু আমরা এই সূত্রটা কখনো ব্যবহার করব না, আমাদের সূত্র ব্যবহার করার দরকার নেই। জাস্ট আমি যতটুকু বলবো এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে। যখনই দেখবা কোশ্চেনে আমাদের ab এর কথা বলা হয়েছে, কি বলা হয়েছে, যখনই দেখবা আমাদের কোশ্চেনে ab এর কথা বলা হয়েছে তাহলে তুমি তখন বলবা, তুমি মাথায় রাখবা মানদ্বয়ের বর্গের বিয়োগফল, মানদ্বয় মনে রাখবা, জাস্ট এইটুকু। মানদ্বয়ের বর্গের বিয়োগফল ডিভাইড বাই হচ্ছে কত 4, এইটুকু মনে রাখবা। এইটুকু মনে রাখলে তোমার কিন্তু কোশ্চেনটা অনায়াসই হয়ে যাবে। যখনই দেখবা ab তখন এইটুকু আমাদের মনে রাখতে হবে মানদ্বয়ের বর্গের বিয়োগফল ডিভাইড বাই কত 4। তাহলে দেখো মানদ্বয়ের বর্গের বিয়োগফল তার মানে মানদ্বয় কি যে মানটা দেওয়া আছে সেটাকে আমরা কি করব 5 স্কয়ার করব, মনে রাখবা সবসময়, ঠিক আছে। তারপর কি বলছে বিয়োগফল, তাহলে বিয়োগ দিয়ে দিলাম, এরপর আছে কত 3 স্কয়ার, তারপর নিচে দিয়ে দিলাম কত 4 যেটা ছিল সেটাই। তাহলে দেখো তো এখানে যদি 5 কে স্কয়ার করি তাহলে দেখো তো 25 হয়ে যায় এবং মাইনাস কত 9 হয়ে যায়, ঠিক আছে। মাইনাস হচ্ছে কত 9 হয়ে যায়। তুমি এখন ক্যালকুলেশন করে দেখো, ডিভাইড বাই কত 4, ক্যালকুলেশন করলে 16 ডিভাইড বাই 4 ক্যালকুলেশন করলে আমাদের উত্তর আসে কত 4। এখন সেম
সেম প্রসেসই তুমি চিন্তা করবা কি এখন এটা এটা দেখে তুমি চিন্তা করতে পারবা তোমাকে আর কোশ্চেন যেহেতু ভর্তি পরীক্ষা আমরা বেশি সময় পাবো না আমাদের জাস্ট মনে রাখতে হবে যখন এ বি দিয়ে কোশ্চেন থাকবে এ বি দিয়ে থাকতে পারে এক্স ওয়াই দিয়ে থাকতে পারে এম এন দিয়ে থাকতে পারে কোনো সমস্যা নেই তাহলে তুমি সেই জায়গাতে কি করবা দেখো সেই জায়গাতে গিয়ে তুমি কি করবা মানের পরে স্কোয়ার করে দিবা তাহলে 6 স্কোয়ার যেহেতু ভাইকে বলেছে বিয়োগফল তাহলে বিয়োগফল তারপর দিবা কত 4 স্কোয়ার ঠিক আছে ডিভাইড করে কত 4 এখন তুমি ক্যালকুলেশন করো 6 সব কত 36 36 মাইনাস হচ্ছে 4 4 16 ঠিক আছে ডিভাইড করে কত 4 এইবার তুমি বাদ দিয়ে দাও ঠিক আছে তোমাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সুন্দর করে ধরিয়ে দেখিয়ে দিচ্ছি যে তুমি জাস্ট একটু ধৈর্য সহকারে একটু দেখো এই তোমরা বুঝছো কিনা আমাকে একটু বলো যে বুঝছো কিনা বুঝতে সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু বলবা বুঝতে সমস্যা হচ্ছে কিনা বলবা ঠিক আছে আমাদের ক্লাস অনেক আমাদের সাথে স্টুডেন্ট যুক্ত হবে ইনশাআল্লাহ তোমাদের জাস্ট ফার্স্ট তোমাদের সামনে আসলাম আমাদের একটা যেহেতু ভর্তি পরীক্ষার জন্য আমরা যথেষ্ট সময় পাবো আমাদের প্রত্যেকটা টপিক সুন্দর করে কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে কোনো সমস্যা নেই এই জন্য তোমাদের ক্লাসটা এখন উন্মুক্ত থাকছে ম্যাথ নিয়ে টেনশন করার দরকার নেই তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট দেখো জাস্ট শিখিয়ে দিলাম এই যে এই ম্যাথটা এটাকে বুঝছো কিনা আমাকে একটু ইনশিওর করো এটার উত্তর কথা হবে বলো যে কয়জন আসো বলো এটার উত্তর কত হবে আমাকে একটু ইনশিওর করো যে এটার উত্তরটা কত হবে তোমাকে যদি এই ম্যাথটাই বলা হয় তাহলে তুমি এটার উত্তর হবে কত বলো তো এটা x প্লাস এখানে মনে করো a প্লাস b সমান 12 আর a মাইনাস b সমান 2 হলে এইটার উত্তর কত হবে বলো এটার উত্তর কত হবে বলো এই ম্যাথটা তোমরা কি করবে এখন করো সেম প্রসেসে দেখি কে কে বুঝছে তোমরা যদি বুঝে থাকো অবশ্যই এটা কি করতে পারবে আনসারটা দিতে পারবে ইনশাআল্লাহ বলো এটার উত্তর বলো a প্লাস b সমান 12 হলে a মাইনাস b সমান 2 হলে ab সমান কত বলো এটার উত্তর বলো আমাদের নিরাশ হওয়া যাবে না বুঝছো আমাদের কোনোভাবেই নিরাশ হওয়া যাবে না আমরা যদি একটু ধৈর্য ধরি কারণ দেখো এখানে চান্স পেতে হলে অবশ্যই তোমাকে ধৈর্য ধরতে হবে আর পরিশ্রমী হতে হবে আমাদের কি করতে হবে ধৈর্য ধরতে হবে এবং পরিশ্রমী হতে হবে বলো দেখি কে কে উত্তর দিছে দেখি কে কে বুঝছো আর কারা উত্তর দিছো জি স্যার বুঝছি কল্পনা রাজকোলা 5 জি ওকে 5 নুসরাত জাহান 5 থ্যাংক ইউ নুসরাত জাহান এটার উত্তর হবে কত তাহলে 12 12 কত হয় দেখো তো 12 12 হচ্ছে কত 144 ঠিক আছে একদম ইজি হবে তাহলে তুমি চিন্তা করো আমরা দেখা মাত্র কি করতে পারবো আনসার করতে পারবো তাহলে দেখো 12 12 কত 12 12 যদি স্কয়ার করে 12 কে স্কয়ার করলে কত আসে 144 ঠিক আছে মাইনাস কত 4 ঠিক আছে মাইনাস কত 4 ডিভাইড করে কত দেখো তো 4 এখন তুমি এই 44 কে তাহলে 140 হচ্ছে তাই তো 35 থ্যাংক ইউ হ্যাঁ 35 বাকিরা বলো কত হচ্ছে বাকিরা বলো আব্দুল মোমিন ভাই বলছো 5 আব্দুল মোমিন ভাই বলছো 5 কোনটার উত্তর 5 6 প্লাস 4 এর উত্তর হচ্ছে 5 থ্যাংক ইউ 6 প্লাস 4 এর উত্তর হচ্ছে কত 5 ওকে ঠিক আছে আব্দুল মোমিন ভাই ওকে তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের কত এটার উত্তর হচ্ছে আমাদের 35 আমরা কি করব এবার নাম্বার 2 টাইপ 2 তে যাব আমরা টাইপ 2 তে কি করব আমরা টাইপ 2 দেখব যে আসলে টাইপ 2 তে কোন ধরনের ম্যাথ আছে ঠিক আছে টাইপ 2 তে আমরা যাব ইনশাআল্লাহ টাইপ 2 তে দেখো এক ধরনের ম্যাথ থাকবে দেখো
কোশ্চেন থাকে টাইপ 2, 2 তে কোন ধরনের কোশ্চেন থাকবে দেখো, যদি x প্লাস ওয়াই, যদি x প্লাস ওয়াই সমান 8 এবং x মাইনাস ওয়াই সমান 6 হলে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মান কত? দেখো এই ধরনের ম্যাথ কিন্তু থাকবে। আমরা এতক্ষণ করলাম হচ্ছে এ বি, যদি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার দিয়ে থাকবে, ঠিক আছে? তাহলে এ প্লাস, যদি এক্স প্লাস ওয়াই সমান 8 হয় এবং এক্স মাইনাস ওয়াই সমান 6 হলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের মান কত? এই ধরনের ম্যাথ কিন্তু তোমার থাকবে। সো এই ধরনের ম্যাথ তুমি কিন্তু অনায়াসেই করতে পারবা, অনায়াসেই করতে পারবা, একই নিয়মে করতে পারবা। একই নিয়মে কি এখন সবসময় মনে রাখবা, জাস্ট এইটুকু মনে রাখবা, যেহেতু এখানে আমাকে এক্স স্কয়ারের মান বের করতে বলা হয়েছে, তাহলে আমি এখানে কি লিখবো? জাস্ট একই প্রসেস, একই জিনিস, মানদ্বয়ের বর্গের যোগফল, মানদ্বয়ের বর্গের যোগফল ডিভাইডেড বাই 2, মানদ্বয়ের বর্গের যোগফল মানদ্বয়ের বর্গের যোগফল ডিভাইডেড বাই 2। জাস্ট এই 2টা কিভাবে মনে রাখবা? দেখো এখানে স্কয়ার দেওয়া আছে, জাস্ট তুমি যেভাবে মনে রাখতে পারো আর কি, তুমি যেভাবে মনে রাখতে পারো। তাহলে দেখো মানদ্বয়ের বর্গের যোগফল ডিভাইডেড বাই কত? 2। এখন কি এখানে কিন্তু দেখো হয়েছে তোমাকে যোগফলের কথা বলা হয়েছে, তাহলে তুমি এখন কি করবা? যোগ করে দাও। তাহলে দেখো মানদ্বয়ের বর্গের যোগফল কি আছে, মান কি আছে? প্রথম মান, তারপরে 8 স্কয়ার দাও, তারপর কি বলা হয়েছে? যোগফল। তাহলে তুমি যোগ বলো, তাহলে যোগ বলে দাও। তারপর দেখো তো কত দেওয়া আছে, দ্বিতীয় মান কত দেওয়া আছে? 6 দেওয়া আছে, নিচে আছে 2 দেওয়া আছে। এটার উত্তর কত হবে বলো? অতিরিক্ত গরম, বুঝছো? এটার উত্তর কত হবে বলো দেখি, কে কে পারো? টাইপ গুলো মনে রাখো, টাইপ গুলো মনে রাখো, ইনশাল্লাহ কাজে দিবে। এটার উত্তর বলে দাও। 50। থ্যাংক ইউ নীলিমা নীলু, থ্যাংক ইউ। 50। দেখো 50 কিভাবে হয়? 8 কে যদি আমরা স্কয়ার করি, 8 কে যদি আমরা স্কয়ার করি, দেখো তো 64 প্লাস 36, তাই তো? 36 ডিভাইড বাই কত? 2। 36 64 36 কত? 100 ডিভাইড বাই কত? 2। ক্যালকুলেশন করলে কত? 50। আমাদের অপশনে ঠিকই কিন্তু 50 দেওয়া থাকতো, আমাদের অপশনে কি দেওয়া থাকতো? ঠিকই 50 দেওয়া থাকতে পারে। এখন দেখো তোমাকে আরেকটা ম্যাথ দিয়ে দিই, সেটা দেখো। আরেকটা ম্যাথ তোমাকে এইভাবে দিয়ে দিচ্ছি, দেখো এইবার যদি পারো তাহলে ক্লিয়ার। তাহলে দেখো আরেকটা ম্যাথ, যদি a প্লাস ওয়াই সমান √5, কত? √5 এবং a মাইনাস বি সমান √3। দেখো এইটা যদি তোমাকে বলা হয়, যদি a প্লাস ওয়াই সমান √5 এবং a মাইনাস বি সমান √3 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত? a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত? একই জিনিস, একই সিস্টেমে তুমি কি করবা? তুমি কোশ্চেনে দেখবা যে কি বলা হয়েছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার। আমার সূত্র কি কি কোনো কিছু জানতাম না, যেহেতু এটা অ্যাডমিশন পরীক্ষা, তোমাকে শর্টকাট জানতে হবে। দেখা মাত্রই তুমি কোশ্চেন পেপারের উপরেই কি করতে পারো, সাইডে যে রাফ আছে জাস্ট ওখানেই বসাই দিতে পারো, জাস্ট ওখানেই বসাই দিয়ে দিবা। তাহলে √5 স্কয়ার প্লাস কত? √3 স্কয়ার, ঠিক আছে? ডিভাইড বাই কত? 2। ক্যালকুলেশন করে দাও। রুট কে স্কয়ার করলে কি হয়? √5 কে স্কয়ার করলে কি হয় বলো তো? বলো। √5 হোল স্কয়ার প্লাস √3 হোল স্কয়ার ডিভাইড বাই কত? এই যে যেহেতু স্কয়ারে বলা হয়েছে তাহলে 2। বলো এটার উত্তর কত হবে বলো?
আমরা কি করি, আমরা কি জানি, স্কোয়ার করলে কি হয়ে যায়, রুট উঠে যায়। স্কোয়ার করলে রুটের মান কত, আমরা জানি রুটের মান হচ্ছে হাফ। স্কোয়ার করলে কি হয়ে যায়, রুটটা উঠে যায়। তাহলে যদি রুট উঠে যায় তাহলে এখানে শুধু থাকছে 5 প্লাস 3 ডিভাইডেড বাই কত 2। তাহলে 5 আর 3 কত 8, 5 আর 3 কত হচ্ছে, 5 আর 3 হচ্ছে 8 ডিভাইড বাই 2। উত্তর কত 4। এই 4 বুঝছো, বুঝছো, এই তো সবাই বুঝছে 4 অ্যান্সার 4 4। থ্যাংক ইউ। বুঝতে সমস্যা হচ্ছে কি তোমাদের, বলো বুঝতে কি সমস্যা হচ্ছে? কোনো সমস্যা নেই, বুঝতে কোনো সমস্যা নেই, বুঝতে কোনো সমস্যা নেই, বুঝতে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এই ম্যাথটাই তুমি যদি একটু চিন্তা করো, এই ম্যাথটাই যদি আমি সংখ্যা চেঞ্জ করে দিই, উপরেরটা যদি আমি একটু সংখ্যা চেঞ্জ করে দিই, এটার উত্তর কত হবে বলো তো দেখি, তোমরা পারো কিনা বলো। আমি যদি সেম ম্যাথ এই একই প্রসেসে থাকবে, তোমাদের এই মান নির্ণয়ের যতগুলো টাইপের আমি এখানে দিয়ে দিলাম, বলো এটার উত্তর কত হবে। এই মান নির্ণয়ের যত রকমের তোমাকে ম্যাথ দিতে পারে আমি তোমাকে আজকে সবগুলো শেখাই দিব, কারণ এখান থেকে এক পার্ট তোমার কমন। আর তোমাকে এই টপিকের নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, কারণ এখান থেকে একটা ম্যাথ থাকবে 100%। ঠিক আছে, এই একটা ম্যাথ থাকবে। আর তুমি বিগত বছর কোশ্চেন ব্যাংক যদি সলভ করতে যাও, ভাই যতগুলো ম্যাথ করাবে আজকে এইগুলোর মধ্যে থেকেই আসছে, এর বাইরে কোনো ম্যাথ আসে নাই, একই নিয়মের মধ্যে কোশ্চেন আসে সবগুলো। ঠিক আছে, জাস্ট একটু নোট করে ফেলবা, সাথে সাথে খাতায় নোট করে ফেলবা। ঠিক আছে, তাহলে দেখো যদি x প্লাস ওয়াই সমান 4 হয় এবং x মাইনাস ওয়াই সমান 2 হলে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের মান কত, এটার মান কত হবে বলো। তোমাদের তিনটা করে শিখাই দিচ্ছে টাইপ ভিত্তিক, যাতে তোমাদের ভুল না হয় কখনো। ঠিক আছে, আলাদা ভাবে মনে রাখবে। আচ্ছা টাইপ 2, এরপর আমরা কি করব, টাইপ 3 তে চলে যাব। টাইপ 3 তে আমরা কি করব, চলে যাব। এটার উত্তর দিয়ে দাও, বলো এটার উত্তর কত হবে। ঝটপট উত্তর দিবা, বুঝছো, তোমরা ঝটপট উত্তর দিবা। 6 ইজি লাগতেছে, থ্যাংক ইউ। একই ম্যাথ, এই যে আমরা দেখা মাত্র অ্যানসার করব। 6 কে কি করব, স্কয়ার করব, প্লাস বলেছে যেহেতু ভাই বলেছে প্লাস হবে। মানদয়ের কি আমি কি বলেছিলাম মনে করে দেখো, যেহেতু স্কয়ারে আছে, মানদয়ের বর্গের যোগফল, মানদয়ের বর্গের যোগফল ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2। আমি তোমাকে লাস্টে মুখস্থ বলে দেব, দেখবে যে বলতেই পারবা কোন টাইপের ম্যাথে কি হবে, আমাদের সূত্র মুখস্থ করতে হবে না। তাহলে 4 স্কয়ার প্লাস 2 স্কয়ার ডিভাইডেড বাই কত 2, ক্যালকুলেশন করো তো কত হয়, 4 কে 16 প্লাস 2 18। ঠিক আছে, 18 ডিভাইডেড বাই কত দেখো তো 2। 4 কে যদি আমরা কি করি স্কয়ার করে দিই, তাহলে দেখো তো 4 কে স্কয়ার করলে হচ্ছে 16, আর এখানে যদি স্কয়ার করে দিই কত, 2 কে স্কয়ার করলে হচ্ছে 4। ঠিক আছে, তাহলে আমাদের উপর হচ্ছে কত 20 ডিভাইডেড বাই হচ্ছে কাটাকাটি করলে আমাদের উত্তর আসে কত 10। উত্তর 10, উত্তর 10। বুঝছো, তাহলে আমরা কি করব, টাইপ 3 তে যাব। এই 3 দিছে নুসরাত জান, 3 কিভাবে হলো। কোশ্চেন বলার আগে অ্যানসার বলে দেখি। অবশ্যই অবশ্যই কোশ্চেন বলার আগে দেখা মাত্র তো অ্যানসার করতে পারবো ভাইয়া, দেখা মাত্রই অ্যানসার করতে হবে আমাদের ভর্তি পরীক্ষায়। বুঝছো কিনা বলো, যে কয়জন আসছো বুঝছো কিনা বলো, আমাকে একটু বলো, কাজে লাগবে, বিলিভ করো। এই যে একটা টপিক, ম্যাথের যে একটা টপিক, তোমাকে আর এক্সাম্পল কোনোদিন পড়তে হবে না, হয়ে যাবে আজকের এই ক্লাসে তোমার কিন্তু কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝছো কিনা আমাকে একটু ইনশিওর করো, যদি বুঝে থাকো তাহলে আমরা কি করবো, নেক্সটে চলে যাব, টাইপ 3 তে চলে যাব। তোমরা একটু সাথে সাথে কি করবা, বুঝছো, একজন তো জি বুঝছি স্যার, জি বুঝছি। আমরা কি টাইপ 3 তে যাব, টাইপ 3 দেখবো, টাইপ 3। জি বুঝতে পারছি, জি স্যার বুঝতে পারছি। আমরা টাইপ 3 তে যাব, বলো টাইপ 3 তে যাবো কিনা বলো। স্যার আমি বিয়োগ করে ফেলেছি, বিয়োগ করবা না, সুন্দর করে আমি তো লিখেই দিছি, মানদর বর্গের যোগফল ডিভাইডেড বাই 2, মানদর বর্গের যোগফল ডিভাইডেড বাই 2। বিয়োগ করা যাবে না, মনে রাখবা, আমি যেভাবে বলছি সেভাবেই করবা। এরপরে দেখো আমরা যদি চিন্তা করি, দেখো তো এইভাবে চিন্তা করো, টাইপ 3 তে যদি আমরা চিন্তা করি, টাইপ 3 তে কি আছে দেখো তো, টাইপে 3 তে দেখো আমরা 3 পেজের ম্যাথ, আমরা কিন্তু এই ম্যাথগুলো এসএসসি লেভেলে কিন্তু আমরা অনেক করে আসছি, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতো এসএসসি লেভেলে। দেখো তো এই ম্যাথের কথা মনে আছে কিনা তোমাদের।
যদি a প্লাস বি প্লাস সি সমান 5 হয় এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 9 হয়, তবে তবে ab প্লাস বিসি প্লাস সি এ সমান, দেখো তো এই টাইপের ম্যাথগুলো আমরা ইন্টারমিডিয়েট এসএসসি লেভেলে করি নাই, অবভিয়াসলি করেছি। এই যে এই টাইপের ম্যাথগুলো আমাদের কমন নিতে হতো, অনেক ঝামেলা, প্রায় 1-1.5-2 পেজ কিন্তু লেগে যেত এই টাইপের ম্যাথগুলো আমাদের কিন্তু সলভ করতে। আমরা কিন্তু দেখা মাত্র সলভ করব, যেহেতু আমাদের ভর্তি পরীক্ষা, আমাদের শর্টকাট জানতে হবে, আমাদের কিন্তু 2 পাতা লেখার কোনো সময় নেই, আমরা কিন্তু এই অতদূর যাবোই না। দেখো এই ম্যাথগুলো যদি তুমি যদি সাধারণ নিয়মে দেখো আমরা সাধারণ নিয়মে করতে গেলে প্রায় 2 পেজ মতো কি করবে লেগে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা শর্টকাট শিখবো এই টাইপের ম্যাথ। যখনই দেখবো a প্লাস বি প্লাস সি সমান 5 বা যে কোনো মান থাকতে পারে, কোনো সমস্যা নাই, যখনই দেখবা যে 3টা করে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি বা x প্লাস y প্লাস z দেওয়া আছে, যেটাই দেওয়া থাকুক কোনো সমস্যা নেই। আমাদের কি সমস্যা আছে? জাস্ট এই টাইপের ম্যাথ দেখার সাথে আমরা কি করব, জাস্ট একটু মনে রাখবো। দেখো কি মনে রাখবো, প্রথম মান স্কয়ার দ্বিতীয় মান ডিভাইডেড বাই 2। এই যে আমাদের ম্যাথ হয়ে গেছে, জাস্ট এইটুকু মনে রাখবো, আমাদের কোনো কিছু দেখার দরকার নেই, আমাদের কোনো কিছু কমন নেওয়ার দরকার নেই, জাস্ট মনে রাখবো প্রথম মান স্কয়ার দ্বিতীয় মান মাইনাস দ্বিতীয় মান। তাহলে প্রথম মান কি আছে দেখো তো, ডিভাইডেড বাই 2। প্রথম মান কি আছে? প্রথম মান হচ্ছে 5 স্কয়ার আছে, তাহলে 5 কে স্কয়ার করে দাও, তারপরে মাইনাস কত আছে, মাইনাস হচ্ছে দ্বিতীয় মান, তাহলে দ্বিতীয় মান করে দাও ডিভাইড বাই 2। দেখা মাত্র এই টাইপের ম্যাথ করে ফেলতে পারবো, তোমার অপশনে দেওয়া আছে a, তোমার অপশনে দেওয়া আছে মনে করো দেওয়া আছে কত 6, বি সমান দেওয়া আছে 8, সি সমান দেওয়া আছে 10 আর ডি সমান দেওয়া আছে 12। এটা মনে করো তোমার অপশনে দেওয়া আছে, আমরা দেখা মাত্র কি করতে পারি, আনসার করতে পারি। তার মানে কি, প্রথম মান স্কয়ার মাইনাস দ্বিতীয় মান ডিভাইডেড বাই কত 2। এই কথাটুকু মনে রাখবা। তৃতীয় টাইপের ম্যাথ আমাদের শেষ, তাহলে বলো এটার উত্তর কত হবে? তাহলে আরেকটা ম্যাথ আমরা দেখবো এই টাইপের ম্যাথ। তাহলে a প্লাস বি প্লাস সি সমান, আমি একটু অসুস্থ, হ্যাঁ, তাই তোমাদের ক্লাস নিতে সমস্যা হচ্ছে। a প্লাস বি প্লাস সি সমান 9 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার 29 হলে ab প্লাস বিসি প্লাস সি। এই টাইপের ম্যাথ কিন্তু অনেকগুলো আসছে, তুমি যখন প্রশ্ন ব্যাংক সলভ করতে যাবা দেখবা যে কোনো না কোনো বার আসছে, একবার না আসলে আরেকবার আসছে, দেখবা যে বিএসসি ডিপ্লোমা মিডিওগ্রাফিতে আসছেই। তাহলে তুমি দেখো এই যে এটা সমান, দেখো এটার উত্তর বলো দেখি কে বুঝছো। একই ম্যাথ, তোমার কি এ দিক বি দিক এক্স ওয়াই জেড দিক যেটাই দিক কোনো সমস্যা নেই, বলো বুঝছো কিনা বলো। থ্যাংক ইউ কল্পনা রাজকন্যা, 8 আনসার হবে। থ্যাংক ইউ নুসরাত জাহান বলছো 8, থ্যাংক ইউ। আজমিরা খাতুন 8 বলছো, থ্যাংক ইউ। বুঝছো, এই টাইপের ম্যাথ আসলে কি করব, প্রথম মান স্কয়ার মাইনাস দ্বিতীয় মান ডিভাইডেড বাই কত 2। তাহলে আমাদের তৃতীয় টাইপের ম্যাথ কিন্তু কমপ্লিট। তোমাকে যে যতগুলো টাইপ দিতে পারে আমি সবগুলোই তোমাকে শিখিয়ে দিব, কোনো সমস্যা নেই। 26 হবে, কি হবে 26 হবে। কিভাবে 26 হবে দেখো তো, প্রথম মানটা কত দিছো 8, প্রথম মান যারা 8 দিছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ এইটি হয় দেখো তো 25 কে স্কয়ার 5 কে স্কয়ার করলে কত হয় 25 মাইনাস 9 ডিভাইডেড বাই কত 2, 16 ডিভাইডেড বাই কত 2,
কাটাকাটি করলে এইটা আনসার, ঠিক আছে। আর এখানে যদি দেখো দেওয়া আছে কত 29, এটা করে দিতে হবে। দেখো প্রথম মান স্কয়ার, প্রথম মান কত, প্রথম মান স্কয়ার যদি করি 9 9 কত 81, 81 29 ডিভাইড বাই কত 2, 81 থেকে 29 বাদ দিয়ে দাও, 81 থেকে 29 বাদ দিয়ে দাও, কত হবে? 81 থেকে 29 বাদ দিয়ে দিলে কত থাকে গো? 26 থাকে, 52 থাকে, তাই তো? 52 ডিভাইড বাই কত 2, ক্যালকুলেশন করলে কত আসে 26, 26। আই বুঝছো? বলো বুঝছো কিনা বলো। হতাশা আর কোনো কিছু নেই, মনে রাখবা। এরপরে কোশ্চেন সলভ করতে যাবা, যা দেখবা যে এইগুলোই আসছে ঘুরে ফিরে, এই টাইপের ম্যাথগুলোই আসছে, যেগুলো তুমি অবশ্যই কি করতে পারবা, সলভ করতে পারবা। বুঝছো কিনা আমাকে একটু বলো, যে ভাইয়া স্যার বুঝছি, বুঝছো কিনা আমাকে একটু ইনশিওর করো। তাহলে আমরা কি করবো, টাইপ 4 এ চলে যাব। তাহলে আমরা টাইপ 4 এ চলে যাব। বলো বুঝছো কিনা বলো। যদি বলো যে বুঝছি, থ্যাংক ইউ। আব্দুল মমিন ভাই বলছো 26। তাহলে চিন্তা করো তো, আমরা টাইপ 3টা শিখলাম। প্রথম মানটা কি ছিল, যদি এবি দিয়ে থাকে, এবি থাকে, এক্স ওয়াই থাকে, ঠিক আছে, পিএন থাকে, মানে যা থাকুক, তাহলে কি করব, মানদ্বয়ের বর্গের যোগফল ডিভাইডেড বাই কত, মানদ্বয়ের বর্গের বিয়োগফল ডিভাইডেড বাই 4, ঠিক আছে। আর যদি স্কয়ার দিয়ে থাকে তাহলে কি করব, মানদ্বয়ের বর্গের যোগফল ডিভাইডেড বাই হচ্ছে 2। বুঝছো কিনা বলো, আই বুঝছো? তোমাকে কোনো কিছু চিন্তা করতে হবে না, জাস্ট নিয়মটা ফলো রাখবা, নিয়ম ঠিক আছে কিনা জাস্ট এটুকু মনে রাখবা। যোগ বিয়োগের দরকার নেই, যোগ বিয়োগ যখন প্রয়োজন হবে সেটা তোমাকে সুন্দর করে বলে দেব আমি। তাহলে টাইপ 4 এ আমরা যাই দেখি, আমরা টাইপ 4 এ গিয়ে দেখি যে আসলে কোন ধরনের ম্যাথ থাকতে পারে। টাইপ 4 এ গিয়ে আমরা যতটুকু শিখবো আসলে সুন্দর করে শিখবো, যাতে কোনো কিছু আমাদের বাদ না থাকে। টাইপ 4 এ তোমাদের এই ধরনের ম্যাথ থাকে, দেখো তো এই ধরনের a প্লাস 1 বাই a সমান 3 হলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান কত, এই ধরনের ম্যাথগুলো তোমাদের কিন্তু থাকবে। a প্লাস 1 বাই a সমান 3 হলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান কত, এই ধরনের কিন্তু তোমাদের কিন্তু ম্যাথ থাকবে। দেখবে যে ভর্তি পরীক্ষায় চলে আসবে। এখানে একটু জিনিস মনে রাখবা, এটা কিন্তু শুধু মান নির্ণয়ের ক্ষেত্রেই হবে, বুঝছো? এটা একদম ইজি, এটা একদম ইজি। এই যে প্লাস প্লাস সমান মাইনাস, প্লাস জাস্ট এইটুকু মনে রাখবা, এর জন্য সমান হচ্ছে প্লাস মাইনাস, প্লাস সমান হচ্ছে প্লাস মাইনাস, সরি মাইনাস সমান হচ্ছে প্লাস। জাস্ট এই কথাটুকু মনে রাখবা, এখানে জাস্ট এই বক্সটুকু মনে রাখবা, ঠিক আছে? এটা অন্য কোনো ক্ষেত্রে তুমি প্রয়োগ করবে না, জাস্ট এই যে মান নির্ণয়ের ক্ষেত্রে জাস্ট এখন যে টাইপগুলো দেখো সব টাইপের ক্ষেত্রে জাস্ট এইটুকু মনে রাখবা। সব ক্ষেত্রেই প্লাস হবে, শুধু মাইনাস দেবো কোথায়, দেখবো যে এখানেও প্লাস এখানেও প্লাস, যাই তোমাদের প্লাস মাইনাসে ফল না হয়। তাহলে দেখো এখানে দেখো প্রথমটাই দেখো এখানেও প্লাস এখানেও প্লাস, ঠিক আছে? তাহলে আমাদের সূত্রে কত দিব, আমরা প্লাস দিব। এই টাইপের ম্যাথগুলো যখনই থাকবে এখানে ডিরেক্ট বসাই দিবা, 3 কে স্কয়ার করে দিবা, সূত্রের কত মাইনাস বলছে মাইনাস, এখানে স্কয়ারের কথা বলা হয়েছে তো এখানে দেখবো যে স্কয়ার 2 করে দিবা, শেষ। মনে রাখবা, তোমার টাইপ মুখস্থ হয়ে গেছে। তাহলে 3 কে স্কয়ার করলে 9 মাইনাস কত 2, আমাদের উত্তর কত 7। দেখা মাত্র আনসার করতে পারবো, দেখা মাত্রই আনসার করতে পারবা। এখানে দেখো তো কিসের a স্কয়ার, মানে 2 এর কথা বলা হয়েছে এখানে। তাহলে তুমি কি করবা, 2 দিয়ে দিবা। তোমাকে আরেকটা ম্যাথ দেখাই দিই, তাহলে তোমার আরো ইজি হয়ে যাবে বিষয়টা, ঠিক আছে? a প্লাস 1 বাই a সমান 4, তাই তো? হলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান
কত, এটা এই কথা বলা হয়েছে। সেম ম্যাথ, মনে করো সেম ম্যাথ, তোমাকে এটার কথা বলা হয়েছে। যদি জাস্ট এইটুকু কেন দিলাম তোমাকে, যদি এখানে মাইনাসের কথা বলা হতো যাতে তোমাদের প্লাস মাইনাসটা ফুল না হয়, এই ম্যাথের প্লাস মাইনাসটা যাতে ফুল নয়, সব জায়গাতেই প্লাস হবে, শুধু প্লাস আর প্লাস থাকলে সেই জায়গায় সূত্রে মাইনাস দেবো। শুধু এখানে দেওয়া থাকতে পারে এখানে প্লাস, এখানে মাইনাস দেওয়া থাকতে পারে, বা এখানে মাইনাস এখানে প্লাস দেওয়া থাকে, জাস্ট এইটুকু মনে রাখলেই তোমার কিন্তু হয়ে যাবে। জাস্ট মানিয়ে নেওয়ার ক্ষেত্রে জাস্ট তুমি বক্স করে সাথে লিখে রাখো, তাহলে তোমার টাইপ 4, 5, 6 কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে, তোমাকে আর মনে রাখতে হবে না, তাহলে তুমি কিন্তু অনায়াসে ক্যালকুলেশন করতে পারবা। তাহলে বলো এইটার উত্তর কত হবে? a প্লাস 1 বাই a সমান 4 হলে a স্কয়ার প্লাস 1 বাই কত a স্কয়ার। ঠিক আছে, টাইপ 4 এ মনে করে এটা দেওয়া আছে, টাইপ 4 এ তোমার কিন্তু কি দেওয়া আছে, এটা দেওয়া আছে। বলো এটার উত্তর কত হবে? বলো 14 হবে। হ্যাঁ, প্লাস 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 হয়, আমি তোমাকে বলছি শুধু জাস্ট এই ম্যাথটার ক্ষেত্রে, এই ম্যাথের ক্ষেত্রে তোমাকে বলছি, শুধু মান নির্ণয়ের ক্ষেত্রে বলেছি প্লাস 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 হয়, সেটা আমি জানি, তোমাকে এই জন্য বারবার বলে দিচ্ছি এটা শুধু মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করবা। এটা শুধু মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করবা, এইটুকু মান নির্ণয়ের যে ম্যাথগুলো করাবো না, সবগুলো সূত্র শুধু এইটুকু ব্যবহার করবা, তাহলে দেখবা যে উত্তর মিলে গেছে। 14। বুঝছো কিনা বলো? কিছু মনে রাখবা না, জাস্ট কি দেওয়া আছে এখানে দেখো তো, কি দেওয়া আছে জাস্ট এইটুকু মনে রাখো, কোনো কিছু মনে রাখার দরকার নেই, কোনো কিছু মাথার উপর দিয়ে যাবে না। কি আছে আমি কি বলেছিলাম দেখো তো, জাস্ট কি বলেছি এখানে কি আছে 4 কে কি করবা স্কয়ার, কি দেওয়া আছে স্কয়ার দেওয়া আছে, তাহলে স্কয়ার করে দিলাম। তাহলে দেখো তো এখানেও প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস, মানে কি আমি যে বক্সটা লিখে দিছি সেটা ফলো করবা। কত শুধু মান নির্ণয়ের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে কি করলা স্কয়ার দিলাম, এই যে স্কয়ার আছে তাই 2 দিয়ে দিলাম। ঠিক আছে 2 দিয়ে দিলাম, 4 4 কত 16 মাইনাস কত 2, ওকে 14। এটার आंसर 14 দিছো, থ্যাংক ইউ। এটার आंसर 14ই হবে। ওকে, এটার आंसर কি হবে 14ই হবে। এই বুঝছো? স্যার আমি বুঝি না, আবার বুঝাই দেন। এখানে দেখো আমি তোমাকে আবারও বুঝাই দিচ্ছি, এই টাইপের ম্যাথগুলো যখনই দেখবা, কখন দেখো তো, এই টাইপের ম্যাথগুলো যখনই দেখবা a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার দেওয়া আছে, এই টাইপের ম্যাথগুলো যখনই দেখবা, এই টাইপের ম্যাথ দেওয়া আছে, বা দেওয়া আছে তোমার মনে করো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার দেওয়া আছে, এই টাইপের ম্যাথগুলো দেওয়া আছে, যখনই দেখবা যে এইরকম x স্কয়ার দেওয়া আছে, এই টাইপের ম্যাথগুলো যখন দেওয়া আছে, তখন কি করবা এই টাইপ মনে করো, এই টাইপ দিবা। প্রথম মান যেটা আছে সেটাই কি করবা, প্রথম মান স্কয়ার, প্রথম মানটা স্কয়ার করে দেবা, মাইনাস কি করবা এই যে প্লাস মাইনাস শিখাই দিল, কখন কোনটা হবে শিখাই দিছি, সেই মাইনাসটা তুমি বসাই দিবা। এরপরে কি করবা যেটা আছে সেটা তুমি কি করবা ক্যালকুলেশন করলে তোমার কিন্তু উত্তরটা হয়ে যাবে, ক্যালকুলেশন করলে তোমার উত্তরটা হয়ে যাবে। তোমার যদি এখনো প্রবলেম থাকে আমি সমস্যা নাই, জি ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ। এইবার আমরা কি করতে পারি, আমরা এবার টাইপ 5 এ যেতে পারি, টাইপ 5 এ যেতে পারি, তাই তো? আমরা টাইপ 5 এ যেতে পারি। দেখো টাইপ 5 এ তোমাকে বলা হয়েছে, দেখো টাইপ 5 এ তোমাকে এইভাবে বলা হয়েছে, টাইপ 5 এ এটা হচ্ছে আমাদের টাইপ 5 এ বলা হয়েছে তোমাকে, দেখো a প্লাস 1 বাই a প্লাস 1 বাই a সমান বলা হয়েছে 4 হলে a কিউব প্লাস 1 বাই a কিউব এর মান কত, এটা তোমাকে বলা হয়েছে। a প্লাস 1 বাই a সমান 4 হলে a কিউব প্লাস 1 বাই a কিউব এর মান কত, এটা হচ্ছে তোমাকে কি বলা হয়েছে টাইপ 5 এ। তাহলে তুমি এটাকে কিভাবে সলভ করবা, একই নিয়ম প্রযোজ্য করো। একই নিয়ম তুমি দেখো, এখানেও প্লাস দিচ্ছে এখানেও প্লাস দিচ্ছে, তাহলে তুমি কি করবা, এখানে কি আছে এখানে আছে 4,
এখানে আছে কি দেখো তো, এখানে আছে কি 4। এই ম্যাথটা আরো ইজি, ঠিক আছে। তাহলে কি করবা, 4 কে কিসে আছে, আগেরটা স্কোয়ার ছিল তাই স্কোয়ার করছে, এবার কি আছে কিউব আছে, তাহলে ঠিক আছে কিউবই দিয়ে দিলাম, কিউব আছে কি করব একই নিয়ম ফলো করবা। তাহলে কি 4 আছে 4 দিলাম, কিউব আছে কিউব দিয়ে দিলাম, মাইনাস এটা প্লাস এটা প্লাস, প্লাস আর প্লাসে কি করব মাইনাস বসিয়ে দিব। এখন কথা হচ্ছে যে ভাই তাহলে এখানে কি দিব, এখানে মনে রাখবা এইটার ক্ষেত্রে এইটা কি করবা গুণ করে দাও, 3 চারা কত, 3 চারা সবসময় যখন দেখবা কিউবের তখন কি করবা গুণ করে দিবা। 3 চারা কত দেখো 12, ক্যালকুলেশন করো তোমার উত্তর হয়ে যাবে, ক্যালকুলেশন করো উত্তর হয়ে যাবে। জাস্ট একটু মনে রাখবা, সাইডে খাতায় নোট করে রাখবা, বেশি না, তোমার 6-7টা টাইপ শিখলে মানে না সব শেষ। যত ধরনের এই যে কিউব দেখে আমরা অনেক সময় ভয় পাইতাম, কিউব কিউব কি হবে, কিভাবে ক্যালকুলেশন করব, কত হবে, কোনো কিছু দরকার নেই। কি আছে চিন্তা করব, কিউবের ম্যাথ দিচ্ছে, চিন্তা করো, মাথা ঠান্ডা করো, চিন্তা করো কি দেওয়া আছে, 4 দেওয়া আছে, 5 দেওয়া থাক, যেটাই থাক সেটাকে কি করব ডিরেক্ট কিউব করব, পাশাপাশি যে দুইটা মান আছে সেটাকে গুণ করে দেব। পাশাপাশি মনে করো এখানে 3 আছে এখানে 4 আছে, যদি এখানে 5 থাকতো 3 আর 5 গুণ করে দিতাম, দিয়ে বিয়োগ করে দিতাম। ক্লিয়ার? তাহলে এখন তুমি কিউব করো, 4 কে কিউব করলে কত 64, 64 মাইনাস কত 12, তাহলে এখন বিয়োগ করে দাও, কত আসে দেখো, বিয়োগ করে দাও 52। আমাদের আনসার হচ্ছে কত 52, আমাদের আনসার হচ্ছে কত 52। তারপর তোমাকে যদি আরেকটা দিয়ে দেয়, তোমাকে এবার আরেকটা দিয়ে দিছে, মনে করো তোমাকে দিয়ে দিছে a প্লাস 1/a, a প্লাস 1/a সমান 3 হলে a মাইনাস 1/a কিউব এর মান কত। তাহলে দেখো তোমাকে এতক্ষণ প্লাস দিয়ে দিচ্ছে, এখানে তোমাকে এবার মাইনাস দিয়ে দিচ্ছে, তাহলে প্লাস মাইনাসে কি আসে দেখো তো, প্লাস মাইনাসে প্লাসই আসে, মানে সবটার ক্ষেত্রে হচ্ছে প্লাস থাকবে, শুধু দুইটা যদি প্লাস থাকে তাহলে আমরা সূত্রে মাইনাস দিয়ে দেবো। তাহলে দেখো তো কত আসে, তাহলে দেখো 3 কে আমরা কি করব, 3 কে কিউব করে দেব, আমি যেটা বললাম সেটাই। তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, মাইনাসে এখানে তাহলে কোনটা আসছে সূত্রে প্লাস আসছে, তাহলে এইটার এটা আমি কি করব গুণ করে দেব, 3 3 কে 9, ক্যালকুলেশন করো 27, 27 মাইনাস কত 9, ক্যালকুলেশন করো 27 থেকে 9 বাদ দিলে কত, 27 থেকে 9 বাদ দিলে কত হয় বলো, হ্যাঁ উত্তর কত হবে বুঝছো কিনা বলো। আমি একটু হচ্ছে অসুস্থ তো, একটু জ্বর ঠান্ডা লাগছে, এই কারণে তোমাদের ক্লাসটা আসলে সুন্দর করে নিতে পারছি না। ইনশাল্লাহ প্রিভিয়াস যতগুলো ক্লাস হবে একদম 100% এফোর্ট দিয়ে সুন্দর করে বুঝিয়ে বলবো ইনশাল্লাহ। ম্যাথে 10-এ 10 পাওয়া সম্ভব, জাস্ট একটু কি করবা, এই যে নোট করছো না ম্যাথের যে কটা ক্লাস নিয়ে নিবো সবগুলা নোট করবা, ম্যাথ তো আর সারা জীবন মনে রাখবে, সারা জীবন মনে থাকবে, সারা জীবন কাজে লাগাবে। এই জিনিসগুলো নিয়ে তুমি যখন বিভিন্ন চাকরি পরীক্ষায় যাবা না, এই জিনিসগুলোই আসবে, এইগুলোই আসবে, এর বাইরে আসবে না, এর বাইরে হবে না। তাহলে তুমি যদি এখন সুন্দর করে এটা নোট করে রাখতে পারো, সারা জীবন কাজে লাগবে, 2-3 বার দেখবা 4 বার দেখবা তোমার মাথার মধ্যে ইনস্টল হয়ে গেছে। যেমন আমি তোমাকে বলেই দিতে পারি, প্রথম ম্যাথ প্রথম টাইপ কি ছিল, এবি টাইপ ছিল, সেখানে হচ্ছে কি ছিল মানদণ্ড বর্গের বিয়োগফল ডিভাইডেড বাই কত 4, তারপরে স্কয়ার ছিল, স্কয়ার বি স্কয়ার ছিল, তাহলে সেটা কি করতে পারি মানদণ্ড যোগফল ডিভাইডেড বাই 2, তারপরে তোমার হচ্ছে কি ছিল টাইপ 3 তে কি ছিল দেখো তো, a প্লাস বি প্লাস সি সমান a প্লাস বি প্লাস সি সমান কত, তাহলে ওইটার মান কি করবা প্রথম মান স্কয়ার মাইনাস, প্রথম মান স্কয়ার মাইনাস দ্বিতীয় মান ডিভাইডেড বাই 2, তুমি দেখা মাত্রই সবগুলো করতে পারবা, তুমি দেখা মাত্রই সবগুলো করতে পারবা। 4 নাম্বার ম্যাথটা কি ছিল, যখন তোমার a স্কয়ার দিয়েছিল, a স্কয়ার থাকলে কি হবে, যে মানটা আছে সেই মানটাকে আমরা স্কয়ার করলাম, প্লাস মাইনাস কোনটা ঠিক আছে কিনা চেক করলাম, তারপর স্কয়ার করে দিলাম, আমাদের ম্যাথ হয়ে গেল। নাম্বার 5 এ কিন্তু সেম তাই, তোমার মুখস্থ হয়ে যাবে, কারণ এই টাইপের ম্যাথ, এই মান নির্ণয়ের ম্যাথ যেমন আমি বলতেছি দেখে বলতে পারো এটার উত্তর এটা হবে, তুমিও বলতে পারবা, ঠিক খাতায় নোট করে ফেলো, দেখে বলতে পারো এটার উত্তর এটা, এটার উত্তর এটা, এটার উত্তর এটা, অনায়াসেই পারবা। ঠিক আছে, আমার প্রত্যেকটা ক্লাস করো ম্যাথে, প্রত্যেকটা এইভাবেই করতে পারো তুমি, ঠিক আছে, প্রত্যেকটা ম্যাথে পাবা ইনশাআল্লাহ এইভাবেই, কারণ ম্যাথে 10-এ 10ই পাওয়া সম্ভব। আমি শেখাবো হচ্ছে আমার মতো করে, আমি শেখাবো আমার মতো করে, যাতে তুমি অনায়াসে বুঝছো, তোমার আসলে কঠিন নয়। এই ম্যাথগুলো দেখো অ্যাডমিশন সময় আমি এগুলো যদি সূত্র দিয়ে করতে যেতাম, পুরো
একটা করে পেজ লাগতো। আসলে কি এই সূত্র দিয়ে করা সম্ভব? আমাদের হাতে থাকে 60 মিনিটের সময়। 60 মিনিট আমাকে শর্টকাট শিখতে হবে, আমাকে জানতে হবে। তুমি 2-3 বার এগারো মুখস্থ হয়ে গেছে ভাই, দেখা মাত্র তুমি লিজেন্ড। ঠিক আছে, তুমি তোমার কাতারে চলে যাও, তুমি দেখা মাত্র বলে দিবা এটার উত্তর এটা। তুমি আমার ক্লাসটা করো, বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে যাও, প্রত্যেকটা আনসার তুমি দেখবা যে তুমি পারছো, নিজের কাছে আনন্দ মনে হবে, আনন্দ লাগবে। ঠিক আছে, একটু ধৈর্য ধরতে হবে, সময় দিবা, হতাশ হবে না, ইনশাল্লাহ দেখবা যে তোমাদের ভালো কিছুই দিব আমি। হ্যাঁ, বুঝছো কিনা বলো? এটা কি বুঝছো বলো, এটা বুঝছো কিনা আমাকে বলো। আমরা কি টাইপ কোথায় যাবো? আমরা কি টাইপ 5-6 যাবো কিনা বলো? টাইপ 6 যাবো কিনা বলো? টাইপ 6 যাবো কিনা বলো? দেখো, টাইপ 6 যদি আমরা যাই তাহলে টাইপ 6 কোন ধরনের ম্যাথ থাকবে? আমরা দেখলাম যে স্কয়ার দিয়েও থাকতে পারে, কিউব দিয়েও থাকতে পারে। এখন টাইপ 6 তোমার এইরকম ম্যাথ তোমাকে কখনো কখনো দিয়ে দিতে পারে। p প্লাস 1/p, p প্লাস 1/p সমান 3 হলে, p প্লাস 3 সমান 1/3 হলে p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4, p টু দি পাওয়ার 4 এর মান কত? দেখো এটার মান কত? এখন তো ভাইয়া এটা তো শেখার নাই, আপনি পরীক্ষায় চলে আসছে 4। দেখো 4 আসলে তুমি কি করবা? p টু দি পাওয়ার 4, তাই তো? এই টাইপের ম্যাথ, এই টাইপের ম্যাথ দেখে তোমাকে হতাশ হওয়ার কোনো কিছু নেই, ভয়েরও কোনো কিছু নেই, এই টাইপের ম্যাথগুলো তুমি পারবা। এখন দেখো এই সরাসরি তো আমরা 4 এর তো আমরা সূত্র এই যাবৎকালে কখনো পাই নাই বা পড়ি নাই, তাহলে আমরা কি করতে পারি? এটাকে ভেঙে নিতে পারি। ভেঙে নিলে কোনো কিছু করার নেই, তাহলে তুমি 2 এর মতো করো। তাহলে ভেঙে যদি নিই, অর্ধেক করে নিলে 4 কে যদি অর্ধেক করে নিই, 2 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে 2। তাহলে দেখো তো 2 এর যে ম্যাথটা করি নাই এর আগে, 2 এর ম্যাথ করেছি না, আর 2 এর যে মানটা দিয়ে, তাহলে 2 এর মান দিয়ে করো। যদি তাহলে 2 এর মান দিয়ে করো, তাহলে দেখো তো কি আসে, 3 স্কয়ার। 2 এর মান ওই যে আগে করলাম, 2 এর মান কত? 3 স্কয়ার। ঠিক আছে, কত? যেহেতু অর্ধেক করে নিছি, তাহলে মান আছে কত? 3, তারপরে কত? স্কয়ার। তাহলে এখানেও প্লাস, এখানেও প্লাস, দুইটাই প্লাস। তাহলে কি করব? সূত্রে মাইনাস দিয়ে দিছি, তাই তো? আর এখানে দিয়ে দিব কত? 2। ওই যে 2 যেটা ছিল ওই 2 দিয়ে দিলাম। তাহলে 9 - 2 কত? 7। এই ম্যাথটা কি করবা? এইভাবে করবা, যখন 4 থাকবে এই ম্যাথটা করবা। যেহেতু এবার একটার জন্য হলো, আবার দ্বিতীয়টাও যদি করো একই আসবে। দ্বিতীয়টাও যদি আবার করো, তাহলে দ্বিতীয় বেলায় কত? স্কয়ার -2, 9 - 2, 7। তাহলে কত আসলে দেখো তো? এই যে মানটা আসলো, 4 এর মানটা যখন আসবে, তাহলে আমরা যেহেতু 4 এর সরাসরি ডিরেক্টলি কোনো সূত্র নাই, তাহলে আমরা কি করব? 2 দিয়ে। তাহলে 2 একবার 2 বের করলাম, একটার জন্য 2 করলাম, এটার জন্য আবার একটা 2 করলাম। ঠিক আছে, এই যে দুইটা মান একই আসবে, কিন্তু আমরা শর্টকাট শিখে রাখো, মাথায় নিয়ে রাখো, তাহলে ইজি হয়ে যাবে। একই জিনিস আসবে দুইবার করলে, তাহলে এই দুটোকে আমরা কি করব? গুণ করে দিব। তাহলে 7 × 7 কত? 49, 49। 7 × 7 কত আসে? 49। এখন আমরা একটা বের করো, তোমাদের শেখানোর জন্য এইটুকু দেখাই দিলাম। একটা বের করে কি করব? আমরা 4 যখন দেওয়া থাকবে, যত ধরনের মান দেওয়া থাক, 4 যখন দেওয়া থাকবে, যেহেতু 7 বেরোচ্ছে, তাহলে 7 কে আমরা স্কয়ার করে দেবো, বুঝছো? 7 কে স্কয়ার করে দিলে 7 × 7 কত? 49 - 2। এই করে সবার শেষে আমরা কি করব? -2 করে দেবো, সবার শেষে -2 করে দেবো। তাহলে 49 - 2 করে দাও, তাহলে উত্তর কত হবে দেখো তো? তাহলে উত্তর আসে কত দেখো? উত্তর আসে কত দেখো তো? উত্তর আসে 47। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কত? আনসার।
তাহলে p⁴ দিয়ে যদি কখনো ম্যাথ থাকে তাহলে আমরা কি করব, এইভাবেই করব। একটু অসুস্থ বুঝছো, এই জন্য প্রবলেম হচ্ছে তোমাদের ক্লাসটা নিতে। আশা করি নেক্সট আর কোনো সমস্যা থাকবে না। সুন্দর করে আমরা অনেক সুন্দর করে শিখবো সবকিছু, আমরা অনেক সুন্দর করে শিখবো। এইভাবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ক্লাস হবে, আলাদা আলাদা ভাইরা ক্লাস নেবে। একটু সময় দিবা আমাদের, সুন্দর করে শেষ করে দেবো, যথেষ্ট সময় আছে। ঠিক আছে, জাস্ট আমরা যেভাবে বলবো, যেভাবে খাতাগুলো রেডি করতে বলবো, এইভাবে যদি কমপ্লিট করতে পারো অনায়াসেই দেখবা যে তুমি ভর্তি পরীক্ষা ভালো করবা ইনশাল্লাহ। এই 47 কিভাবে হয়েছে বুঝছো? তাহলে দেখো তো, আর একটা ম্যাথ তুমি যদি এখন করতে পারো তাহলে বুঝবো যে তুমি আসলে এটা বুঝছো। m-1/m সমান 2 হলে m⁴ প্লাস 1/m⁴। এইটার মান যদি বের করতে পারো তাহলে বুঝবো যে আসলে তুমি শিখছো। এইটার মান বলো কত হবে? এইটার মান যদি বের করতে পারো তাহলে আমি উত্তর লিখে দিচ্ছি, তোমাদের বলো। যদি বুঝতে পারো তাহলে এটা বলতে পারবা, ইনশাল্লাহ পারবা যদি আগেরটা পড়ো। আমাদের 4 এর কোনো ডিরেক্টলি কোনো কি আছে, সূত্র আছে? তাহলে সূত্র নেই, তাহলে আমাদের কি করতে হবে, আগের মতোই করতে হবে। তাহলে দেখো এখানে প্রথম মান কি আছে, 2 কে কি করব, স্কয়ার করব, এটা মাইনাস এটা প্লাস। তাহলে আমাদের এখানে কি করতে হবে, অবশ্যই মাইনাস প্লাসে প্লাস হবে, আগেই লিখে দিচ্ছি নোটবুকে। তাহলে কত, এখানে প্লাস, ঠিক আছে। তাহলে এখানে কত দিব, এখানে যদি স্কয়ার করেছি তাহলে এখানেও 2 দিতে হবে। 2 কে স্কয়ার করলে 4 প্লাস 2। দ্বিতীয়বার যদি আমি কি করি, বের করি, আজকে এখানে শেষ করে দেব বুঝছো। দ্বিতীয়বার যদি বের করি তাহলে একই জিনিস বের হবে, কি হবে, একই জিনিস বের হবে। তাহলে 6 কে যদি আমরা স্কয়ার